সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 13 জুন শনিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যেই সারা দেশে পরিপূর্ণভাবে সক্রিয় হতে চলেছে বর্ষাকাল। ইতিমধ্যেই দেশের আকাশে শক্তিশালীভাবে অবস্থান নিয়েছে মৌসুমী বায়ু। শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। চলতি মাসেই নদ নদীতে বাড়তে চলেছে পানি। নদী উপকূলীয় অঞ্চলগুলোতে হতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে মৌসুমী লঘুচাপ, আছড়ে পড়তে পারে উপকূলীয় অঞ্চলে। এছাড়াও আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাত। আজ 12 জুন শুক্রবার এবং আগামীকাল 13 জুন শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আকাশে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু, যার প্রভাবে ইতিমধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলো সহ ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, এদিকে বর্ধমান, শান্তিপুর, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। ইতিমধ্যেই দু একটি অঞ্চলে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু আস্তে আস্তে মেঘমালা আরও ঘনীভূত হতে শুরু করেছে, যেটি আগামী কয়েকদিনের মধ্যেই সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চল সহ সারা দেশেই বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে সারা দেশেই আবারও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের পরপরই এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে নরিতাবাড়ি, ফুলপুর, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, এদিকে বাসতুল, টাঙ্গাইল, নগরপুর, ধামরাই, ঢাকা, শিবালয়া, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, নড়াইল, অভয়নগর, যশোর, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলো সহ দেখতে পাবো এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকে খুলনা, এছাড়াও এদিকে আদমদিঘি, পেতনিতলা, এদিকে রয়েছে শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি এদিকে গোমাস্তুপুর, এদিকে রয়েছে মোহনপুর, পুঠিয়া, লালপুর, সিংড়া, এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও, পীরগঞ্জ অঞ্চলগুলোতে আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে এবং দু একটি অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বিশেষ করে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল 13 জুন শনিবার সকালের মধ্যেও দেখতে পাবো এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত ঘন্টায় অতি ভারী বর্ষণে দেখা দিতে পারে জলাবদ্ধতা, হতে পারে বন্যা পরিস্থিতির মতো অবস্থা। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল সকালের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তবে আকাশে কিন্তু ভাসা মেঘের আনাগোনা থাকতে পারে। আগামীকাল বিকেল থেকেই দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আগামীকাল বিকেলের মধ্যেই দু একটি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে রবিবার 14 জুন সকালের মধ্যেও দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়, হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিবলয়টি আগামী বেশ কয়েকদিন পর্যন্ত কিন্তু বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি 21 তারিখের পর থেকে সারা দেশেই কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ।